সবাইকে শুভ সন্ধ্যা। সবাইকে জানাই শুভ ও সন্ধ্যা। কারণ বিকাল থেকে শুরু করলাম একটু ব্লগ আমার বিএস দিলে ব্লগ থেকে। সবাইকে ভালোবাসা ও পুরন্ত সবাই জন্য দোয়া রইলো, সবার জন্য আশীর্বাদ রইলো, সবার জন্য প্রার্থনা এবং প্রে করি সবাই যেন সুস্থ থাকে। এবং বিশেষ করে যারা আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছে, যে আপুরা, যে মামা দাদারা, আর বিশেষ করে অনেক ইন্ডিয়া থেকেও অনেক ভিডিও দেখছে আমার ভিডিওটা, তাদেরকেও ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। সবার জন্য দোয়া আশীর্বাদ রইলো। তো আমি শুরু করছি ব্লগটা বিকাল থেকে। তো আমি যেহেতু বিউটিশিয়ান একজন, আমি একটু শেয়ার করছি যে একটু আমি হেয়ার স্টাইলিস্ট। তো চলো একটু সবাই দেখে নিও, একটু শেয়ার করে। ছেলে পুরো এক সপ্তাহ পরে বাসায় এসেছে। একদম সুন্দর, ও একদম মধুপুর থেকে আসছে আমাদের ঢাকায়। ও ঢাকায় থেকে আমাদের সাথে, আমার বড় ছেলে। তো এসে আমাকে বললো, মাম্মু একটু আমার জন্য তাড়াতাড়ি নাস্তা বানাই দাও, আমি একটু খিদা পেয়েছি, আমি রুটি আর ডিম ফুচকাবো, অনেক দিন খাই না। তাই ঘুম থেকে উঠে ব্রাশ করে একদম হাত মুখ ধুয়ে রুটি খাই করা শুরু করে দিলাম। একদম মনোযোগী নাই, মানে একটু নরম নরম হয়ে গেছে। তারপরে একটু কয়েকটা আবার একটু অয়েল দিয়ে ঠিক করে নিলাম। তো ঠিক হয়ে গেলো, 8 পিসের মতো বানালাম। আমি দু রকমভাবেই রুটি বানাই, একটু দাঁড়িয়ে দাঁড়িয়েও, চুলার পাড়ে দাঁড়িয়ে বানাই, যখন যেভাবে সুবিধা হয়। আর যখন যেভাবে বসে একটু বেশি কমফোর্টেবল লাগে, একটু পেন ছাড়িয়ে একটু বাতাস খেয়ে খেয়ে একটু রুটি বানাচ্ছিলাম। রান্নাঘরে প্রচণ্ড গরম, একদম সাত সকালে একদম বেশি গরম। ওই যে আমার ছেলে আসছে, ওই জন্য আমি আগে ভেজে দিয়েছি একদম, তারপরে বাকিটা আমি এখন ভেলছি। ওই জন্য আগে 2 পিস ভেজে দিয়েছি আর ডিম পোস্ট করে দিয়েছি। ওগুলো শেয়ার করলাম না, সবসময় তার সময় হয় না ক্যামেরা নিয়ে সব কিছু শেয়ার করা।我就说咱俩妈妈请个满子，啊，也得摸呀，爬行个小人的，摸都比较爬行个小人的，哦，那这俩是请个人的，哦，那就得爬行，那去，混的干，那中国。এই যে আবারও গড়ে লেচু চলে এসেছে। এই যে এটা হচ্ছে আমার খালাতো বোনের বাসা থেকে আসছে, বাড়ির দেশে বাড়ি থেকে। আমার ছেলে গিয়েছিল ওর নানির বাসায় ঘুরতে গ্রামে। আমার তো যেতে পারে না আমার মায়ের বাসায় ঘুরতে, আমি শ্বশুর বাড়িতে গিয়ে ওখান থেকে চলে আসছি। এই যে এত সুন্দর, এত সুন্দর লেচু। আমার যে লেচু নিয়েছিল তার থেকে এটা একটু বড় সাইজের লেচু। হ্যাঁ, আমাদের গাছের থেকে এটা একটু বড় সাইজের লেচু। এই যে তো কার না ভালো লাগে এরকম সুন্দর সুন্দর লেচু আসলে গ্রাম থেকে। আর বিশেষ করে যখন সবজি আসে, খুব খুব ভালো লাগে, যে মনে সবজি আসুক, যে সবজি আসুক। আর বিশেষ করে কচু শাক। এই যে এই কচু শাক খাবো। এই যে এই কচু শাক আমি এখন রান্না করবো, তো একটু শেয়ার করবো কীভাবে রান্না করছি। আর হচ্ছে এটা গন্ধ পাতা। এই যে আর হচ্ছে এটা একটা গাছের পাতা, এটা তো আপনারা তো খান না, কিন্তু আমরা খাই। খুব সুস্বাদু খাবার, এটা মাংস দিয়ে খাবো। তো মাংস নিয়ে আসবো, তারপরে খাবো। এটা আপাতত এভাবে থাকুক। আর হচ্ছে এই যে পেঁপে পাতা, পেঁপে পাতা মাছ দিয়ে রান্না করব। তো চলো শেয়ার করি আমি কীভাবে রান্না করি।
আমার প্রিয় প্রেমিলি বিএস ডেলি ব্লগ থেকে সবাইকে একটু শেয়ার করছি, একটু আপনারা সবাই একটু উপভোগ করুন, দেখুন, জানুন, আমার মাধ্যমে কিছু বুঝতে পারবেন কি না। দেখুন, এটা হচ্ছে পেঁপে পাতা, কচি পেঁপে পাতা একদম। আমি ব্যাক ক্যামেরা করে জানাচ্ছি, একটু একটু শেয়ার করে আমার ডেলি লাইফ ব্লগ, যেহেতু আমি দৈনন্দিন জীবনে আমরা কী খাচ্ছি কী করছি একটু শেয়ার করি। আর সকাল সকাল আমার ছেলে গ্রাম থেকে চলে আসছে, ও রাত 3টায় গাড়িতে রওনা দিয়েছে, 7টার সময় পৌঁছেছে ঢাকায়। এটা ওর নানি দিয়েছে চিকন চিকন পেঁপে পাতা, এই যে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে যে তেলাপিয়া মাছ, এই যে কালকে রাত্রে এনেছিল, কিছু শেয়ার করতে পারলাম না। বড় তেলাপিয়া মাছ এনেছে, এটা বড় একটা তেলাপিয়া। তো এটার দামে 300 350, মানে মানে খুব দেখতে পাচ্ছেন তো, বড় আকারের একটা তেলাপিয়া মাছ নিয়ে আসছে। খুব কম খায় তেলাপিয়া মাছ, তারপরেও মাঝে মাঝে খেতে ভালো লাগে। তো চলো এটা শেয়ার করে, এটা কীভাবে রান্না করবো পেঁপে পাতা দিয়ে, একদম রান্নাটা একটু শেয়ার করে দিই, একটু টেটু টেটু হবে। এই যে কাজকর্ম সেরে প্রায় অর্ধেকটা কাজ, একদম দৈনন্দিন যে কাজ থাকে ঘুম থেকে উঠে আমাদের মেয়েদের, সব কাজ সেরে, বলবো না সব কাজ সেরে, আধা কাজ সেরে একদম চা খেতে বসলাম। চা এমন একটা জিনিস, প্রত্যেকটা মানুষের প্রিয় দুধ চা বা রং চা। আমার প্রিয় হচ্ছে রং চা, আদা দিয়ে বা তেজপাতা দিয়ে, দারুচিনি দিয়ে। এটা হচ্ছে আমার ফ্লেভারযুক্ত রং চা, আমি ভীষণ ভীষণ উপভোগ করি এবং ভালো লাগে। প্রতিদিন যদি চা না খাই না, মনে হয় না আমি কিচ্ছু খাই নাই সারাদিন। আর যদি বাসায় খেতে না পারি, খুব খুব মিস করি। অফিসে তো আর এরকম বাসার বানানোর মতো চা হয় না, তো অফিসে হচ্ছে কেতলি দিয়ে বানাই শুধু আদা দিয়ে। আর বাসায় তো একদম ফুটন্ত চুলায় গরম দিয়ে সুন্দর করে রান্না করি। তো আমি যেটা বলছিলাম, গ্রাম থেকে 1 বছরের জন্য বরাদ্দ সবজি নিয়ে এসেছে। মানে বাবুন, মানে এত এত সবজি যদি আসে প্রত্যেক দিন বা এক সপ্তাহ পরে, মানে আমাদের ঢাকাতে মানে খরচ কমে যাবে। যার কারণে মানে খুব প্রিয় একটা জিনিস আমার এসেছে, পেঁপে পাতা এসেছে। পেঁপে কচি পাতা আমরা খাই মাছ দিয়ে বা রান্না দিয়ে, বা এই যে যখন নাকি ডেঙ্গু হয়, তারপরে হচ্ছে চিকনগুনিয়া হয়, তখন কিন্তু খুব উপকার হচ্ছে পেঁপে পাতা। তো আমরা আদিবাসীরা কিন্তু পেঁপে পাতা সব সময় খেয়ে থাকি, রান্নার সাথে খেয়ে থাকি। আপনারা যারা বাঙালি দিদি আছে, যারা হিন্দু দিদি আছে, অনেক ভাই বোন আছে দিদিরা, আপনারা তো পেঁপে পাতা খান কিনা জানি না, কিন্তু আমরা আদিবাসীরা কিন্তু পেঁপে পাতা খাই, খুব উপকার। কিন্তু পেঁপে পাতা খেলে শরীরে অ্যালার্জিও হয় না, আমরা তাই জানি গো ছোটো থেকে। গুড মর্নিং, বিএস ডেলি ব্লগ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। সকাল সকাল আজকে একদম খুশি খুশি, একদম সকাল 8টা থেকে রান্না শুরু করে দিয়েছি। সকালে উঠে 7টার সময় ঘুম থেকে উঠে বাবু এসেছিল আমার বড় ছেলে, ওর জন্য নাস্তা বানালাম, ডিম ভাজা করলাম, রুটি বানালাম। আমরা হয়তো চা রং চা দিয়ে রুটি বানানো হতে জাস্ট খেলাম, বাসায় কিছু নেই। কাঁঠাল ছিল, কাঁঠালটা কালকে এনেছে, ওটা একদম ভালো না, শুধু বিছি, কোনো মাংস নেই কাঁঠালে, যার কারণে কাঁঠাল খাওয়া হলো না। তো আজকে সুন্দর সুন্দর যে রান্না হচ্ছে, একদম গ্রামে যেটা আমাদের খাবার, প্রিয় খাবার তৈরি হচ্ছে, আজকে একটু শেয়ার করছি। তো হচ্ছে চলো সবাই দেখে আসো আমার সুন্দর সুন্দর রান্নার রেসিপিটা, আজকে স্কিপ করে কেউ দেখবেন না। এই যে বিশেষ করে এই যে কচু শাক কীভাবে সিদ্ধ করে খাই, তেল ছাড়া, তেল মশলা ছাড়া। দেখুন, একদম মশলার কোনো প্রয়োজন নেই, তেলের কোনো প্রয়োজন নেই, শুধু সিদ্ধ, শুটকি দিয়ে সিদ্ধ হবে, জাস্ট পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা যদি শেয়ার করতে। এখানে প্রত্যেকটা মশলা রসুন দেওয়া হয়ে গেছে, একটু কুচি কুচি রসুন একটু বেশি দিয়েছি, রসুন আর হচ্ছে পেঁয়াজ একটি দিয়েছি। আর এই যে প্রত্যেকটা কাঁচা লঙ্কা হচ্ছে আস্তা, কাঁচা লঙ্কা আস্তা দিয়েছি। এই একদম সেদ্ধ কচু শাক, এটাকে সুন্দর করে ঢেলে নিব, একদম মাখু মাখু করে নিব। তো চলো, এটা আমার রান্না হয়ে গেছে, এটা সুন্দর করে আর একটু পিষিয়ে নেব, একদম সুন্দর করে এরকম। এই যে আর একদম সুন্দর সুন্দর করে একদম মাখু মাখু অলরেডি হয়ে গেছে, একটু পুরো কোনো পানি নেই, শুকনা হয়ে গেছে, কোনো তেল ছাড়া। এই যে অল্প খেলে সুস্বাদু, বেশি খেতে হবে তা না। এই যে একদম একটু ঝাল ঝাল করেছি কচু শাক একটু। এই যে পুরো শুকনা শুকনা। আর একটা হচ্ছে এটা কিন্তু পুড়ে যায় না, হ্যাঁ, এই যে এরকম পুরো যেহেতু তেল ছাড়া, তো এই জন্য এটা শুকনা শুকনা হয়ে গেছে। এই যে তেল ছাড়া। আর এটা হচ্ছে তেলাপিয়ার পেটি, তেলাপিয়ার পেটি নিয়েছি। এই যে
এই যে এখন দিব হচ্ছে এখানে কি এই যে পেঁপে পাতা দিচ্ছি, এই যে পেঁপে পাতা দিব, এই যে পেঁপে পাতা দিচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি আছে, আর হচ্ছে এই যে শুকনো লঙ্কা, এই যে শুকনো লঙ্কা একটু কমাই দিয়ে ঝাল হলে খাইবে না। আর হচ্ছে এই যে তারপরে এই যে এই বয়মে বেকিং সোডা আছে, এটা পরে দিব, যখন একটু পুরো সুন্দর করে কষা কষা হবে তখন বেকিং সোডা দিব। এই যে একটু শেয়ার করছি এই যে মাছ দিয়ে কীভাবে পেঁপে পাতা দিয়ে রান্না করা হয় একদম। এটা এখানে কোনো হলুদ দিব না, জিরে গুঁড়ো ধনে কিছু দিব না, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, এই যে আর মাছ দিলাম, আর হচ্ছে বেকিং সোডা দিব। পুরো রেসিপি দেখাচ্ছি এই যে। অফিসে যাওয়ার আগে রান্না, 3 পদের রান্না এখনো বাকি আছে, হচ্ছে খিচুড়ি, বাবুর জন্য মাছ দিয়ে খিচুড়ি রান্না করবো। এটা যে আমার বড় ছিল আমার হাজবেন্ডের জন্য, ওরা ওই দিকে রান্না করেছে পেঁপে পাতা দিয়ে, মাছ ধরে এটা খাবে না। একটু ঢেঁড়স দিলাম, কয়েকটি ঢেঁড়স আর আলু, একটি আলু ঝোল বানাবো। ওই যে মাছ 2 পিস মাছ দেবো, 1 পিস বাবুর খিচুড়ির জন্য। এটা আমার পাপা মেয়ের জন্য গোল গোল করে মাছ, ওর খিচুড়িতে দিব। মামা দৌড়ায় গেল, বাবু বাবু। এটা আমার পাপা মেয়ের জন্য গোল গোল করে রাখলাম, এটা ফ্রাই করা যেত সুন্দর করে। এটা আমি খিচুড়িতে দিব, এছাড়া ওর খাওয়া হয় না মাছ। এটা একদিন ডিম দিয়ে সুন্দর করে আমি ফ্রাই করে খাওয়াবো। এই যে এরকম করে মাছ রাখলাম, কাটা কুটা বেছে খিচুড়িতে দিয়ে দিব। এখন লিচু খাবো আমি বসে বসে, সকাল থেকে সময় পাই না, অনেক কাজ, এত কাজ বাবা। আমরা সুন্দর লিচু খাবো, 1 ঝুড়ি লিচু গ্রামের পাশ থেকে আজকে নিয়ে আসছে। আজকে হচ্ছে রোববার, 3 পদের তরকারি রান্না, তারপরে বাবুর জন্য খিচুড়ি, খিচুড়িকে নিয়ে তো কত 4 পদ হবে। আমার মামাকে খাওয়াই দিলাম, মামা তো খেতে চায় না। মামা আসলে লিচু খাবো, তো লিচু খাই। কি সুন্দর একদম গ্রামের লিচু, খুব সুন্দর। ওদিন নিয়ে আসছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে, ওইটা থেকে এটা বেশি ভালো, মায়ের বাড়ি বলে কথা। এই যে বড় বড়, ওই দিন নিয়ে এসেছিল, এটা তো ছোটো ছোটো, এটা তো বড় বড় হয়েছে। ইস কি সুন্দর। তুমি কি খাও? তো এগুলাই খাবো না, ভালো জিনিস খাবে না। আমি একটু বসে বসে লিচু খাচ্ছি। এই যে লক্ষ্মী থাক না খায়া, কত খেলাম আমি লিচু। এই যে ফেটে গেছে। আমি কয়টি খেলাম? 1 2 3 4 5 6, এটা নিয়ে 7টা হবে। তো এখানে কী কী রান্না? এটা শাক সিদ্ধ, কলমি শাকের সিদ্ধ, এই যে এই সে রান্না পেঁপে পাতা দিয়ে, আর হচ্ছে কচু ভর্তা, আর হচ্ছে এই যে মাছের ঝোল। তো আজকে আমি এখন খাবো হচ্ছে পেঁপে পাতা দিয়ে, এটা বেশি আকর্ষণ আমার। এই যে এটাই খাবো। এই যে আসো 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 আসো, এখানে খাবো, এখানে আসো আসো মামা খাও, এখানে আসো। ভিডিওটা আমি শেষ করতে চলেছি।
আপনারা যদি আমাকে ভালো কমেন্ট, ভালো লাইক, শেয়ার যদি করেন, তাহলে আমার না একদম ইমপ্রেশন বাড়ে আর খুব ভালো লাগে, ইচ্ছা জাগে যে ভিডিও আবার কালকে বানাবো। আমি যেহেতু একদম নতুন, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা দোয়া রইলো। আর আমাকে ছোট্ট এই বোনটাকে একটু সবাই হেল্প করো। আমি একদম নতুন ব্লগ করছি, একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। তো ভিডিওটা আমি আজকে এই অবধি শেষ করছি। আগামীকাল ভালো ভিডিও নিয়ে আসবো। বাই।